ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 1 জানুয়ারি, মানে বছরের শুরু। আজকে প্রথম সকাল। তো উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে তো অনেক রাতে শুয়েছি। তো যাই হোক, মোটামুটি আমি মর্নিং ওয়াকের জন্য একদম পুরো তৈরি হয়ে গেছি। যদিও ঠান্ডা অনেকটাই কম, তবুও সাবধান হওয়া উচিত, কারণ এই ঠান্ডাটাই লেগে যায়। তো যাই হোক, বছরের শুরুতে আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছর সবার খুব ভালো কাটুক। আমার সমস্ত বন্ধু, সব পরিবারের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর চলুন, এবারে রেডি হয়ে গেছি, আর এখন বাজে 5:45। পৌনে ছটা নয়, 5:45 তো আমি উঠেছি। এখন বাজে হচ্ছে 6:15। তো আস্তে আস্তে যাই। এখন বাইরে অবশ্য পরিষ্কার হয়ে গেছে, অন্ধকার বলছি, এখন বাইরে অবশ্য পরিষ্কার হয়েই গেছে, আর আমিও তো রেডি হয়ে গেছি। তো চলুন যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিওটাও খুব ভালো হবে। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবারে চলুন ঢাকুরিয়া লেকে গিয়ে মর্নিং ওয়াক করে আসি। আর আজকে একেবারে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি যে একদম মর্নিং ওয়াক বন্ধ করব না। পুরো লেকটা 2টো রাউন্ড দিয়ে চলে এলাম। যদিও মাঝখানে 3বার বসেছি, কারণ এতদিনের অনভ্যাস তো, মানে 2-3বার আমাকে বসতে হয়েছে, কিন্তু তাহলেও আমি মনের জোর নিয়ে আর কি করে এসেছি। আর এখন প্রচণ্ড গরম লাগছে। এতখানি হেঁটে এসেছি বলে এখন একটু ফ্যান চালিয়ে আগে রেস্ট নেব, তারপর কাজকর্ম হবে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। যদিও একটা ছোট্ট বোতলে জল নিয়ে গেছিলাম, কিন্তু তাতে কিছু কাজ হয়নি। তবে এর থেকে বড় বোতল তো নিয়ে যাওয়া সম্ভবও না। আর বেশি জল সকালবেলায় যে খাবো, সেটাও আবার ভয় করছিল যে লেকের মাঝখানে যদি টয়লেট পাই তখন কি করব। তো যাই হোক, এখন গলা একদম শুকিয়ে গেছে, এখন একটু জল খাবো। আর তার চেয়েও বড় কথা, এখন একদম মনটা চা চা করছে। এক তো গরম লাগছে, তার মধ্যে মনে হচ্ছে যেন সকাল থেকে কত কাজ করেছি, কিছুই খাইনি, পেটটা মনে হচ্ছে একেবারে খালি খালি। বেশিক্ষণ বসা যাবে না, চা খিদে পেয়ে গেছে। হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে একেবারে চা বিস্কুট নিয়ে চলে এলাম। এবারে বেশ ভালো লাগছে। এবার একটু আরাম করে চাটা খাই। আর আজকে না, আসার সময় অনেকটা ফুল মালা সব নিয়ে এসেছি, কারণ আজকে বছরের প্রথম দিন। তাছাড়াও এই দিনটা সারা দেশের, বিশেষ করে বাঙালিদের কাছে কিন্তু একটা বিশেষ দিন। কারণটা পরে বলছি। আজকে অবশ্য রান্নাবান্নার ঝামেলা একেবারেই নেই, কারণ কালকে রাতে যেহেতু আমরা পরোটা মাংস খেয়েছি, সকালবেলার দিকে মনে হচ্ছে যেন খুব হালকা পাতলা রান্না করলেই ভালো। সেই জন্যে আজকের রান্নার আর কোনো রেসিপি শেয়ার করব না। এই দেখুন, আমার রান্নাবান্না কমপ্লিট। শিম আলু টমেটো দিয়ে ভর্তা করেছি, সঙ্গে বড়ি ভাজা আছে, খাওয়ার সময় মেখে নেব। আর রয়েছে টমেটো চাটনি, আর এটা হচ্ছে মেটে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। এটা একটু পাতলা পাতলা করেছি, আর সঙ্গে ডাল সেদ্ধ। আজকের রান্নাবান্না খুব ঝটপট হয়ে গেছে। এবারে তাড়াতাড়ি করে রান্নাঘরটা ক্লিন করেই স্নান করতে যাব। আর আজকে যেহেতু পুজোর ঘরে একটু বেশি সময় লাগবে, সেই জন্যেই রান্নাঘরের দিকে একদম সময় দিইনি। তো চলুন, স্নান টান করে এসে তারপর দেখা হচ্ছে। যদিও বাজার থেকে অনেকটা ফুল মালা সব কিনে এনেছি, তবুও বাগানে আজকে এত সুন্দর ফুল ফুটেছে। দেখুন, এই বেগুনি জবাটা, গাছটা পুরো আলো হয়েছিল। তো ভাবলাম বছরের প্রথম দিন ঠাকুরের পায়ে দেব না। আর এটা হচ্ছে গোলাপি জবা, কিন্তু দেশি ভ্যারাইটি। আর এই হচ্ছে আমার বাগানের কুইন, সুন্দরী রেড পঞ্চমুখী। কি বিশাল বিশাল সাইজ দেখেছেন। আর সেই সঙ্গে কালীঘাট জবা, লক্ষ্মী জবা, লঙ্কা জবা, এগুলো তো আছেই। প্রায় 2 ঘন্টা পর এই পুজো করে উঠলাম। না না, 2 ঘন্টা ধরে কিন্তু আমি পুজো করিনি। আসলে রিকিকে পাঠিয়েছিলাম সন্দেশ আনতে। আর মিষ্টির দোকানে আজকে যা ভিড়, বাপ রে বাপ! ওই মিষ্টি নিয়ে ফিরতে ফিরতেই এত দেরি হয়ে গেল। স্নান করে অনেকক্ষণ বসেছিলাম। রিকি সন্দেশ আনলো, তারপর তো পুজোয় বসলাম। আর সকালবেলায় বলছিলাম না যে আজকে একটা বিশেষ দিন, আজকে 1 জানুয়ারি। তো সেই জন্যে আজকে ঠাকুর রামকৃষ্ণদেব, সারদা মা আর বিবেকানন্দর এখানেও পুজো দিলাম। আসলে 1 জানুয়ারি এই দিনটা একটা স্পেশাল দিন।
এই দিনেই কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। আর এই কারণে এই 1 জানুয়ারিতে প্রত্যেকটা রামকৃষ্ণ মিশনে, দক্ষিণেশ্বরে, তারপর উদ্যানবাটিতে, তারপর বেলুড় মঠে, সব জায়গাতেই তো আজকে কল্পতরু উৎসব হচ্ছে। আমার না আজকে সকালবেলায় খুব ইচ্ছা করছিল দেখতে যেতে, কিন্তু সকালবেলায় ভাবলে তো আর হবে না, কারণ উদ্যানবাটিতে কোটি কোটি লোক হয়। সেই জন্যে একেবারে 9টা 9:30টার মধ্যে যদি বেরোনো যায় তবেই মানে ভালোভাবে দেখা যায়। যত বেলা বাড়বে তত তো ওখানে মানে কোটি কোটি লোকের ভিড়। আর সকালবেলায় যদি আমি কোনো মতে ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যেতে পারতাম, তারপর তো দুপুরবেলায় ওখানে গিয়ে ভোগ পেতাম, তাতে অসুবিধা হতো না। দেখি নেক্সট ইয়ারে ইচ্ছা আছে আগে থেকে চিন্তাভাবনা করে সকাল সকাল একদম বেরিয়ে যাব। কল্পতরু উৎসব দেখতে না খুব ভালো লাগে, ভীষণ ভালো হয়। তাই আমার শাশুড়িমা বলেন যে এই দিনে ফুল মিষ্টি এনে খুব ভালো করে ঠাকুরের পুজো দিতে হয়, ঠাকুরের বই পড়তে হয়। অনেক বাড়িতে আবার খিচুড়ি ভোগও হয়, জানেন তো। তবে আপনারা যদি কেউ উদ্যানবাটিতে যান না, অন্য সময় মানে এই উৎসবের সময় যদি না যেতে পারেন, অন্য সময় যদি যান, তখন দেখবেন রামকৃষ্ণ ঠাকুরের সমস্ত কিছু ব্যবহারের জিনিস ওখানে রাখা আছে। এবং উনি যে বিছানা খাটে শুতেন, সেই খাট বিছানা এবং লাস্ট যে বিছানায় শুয়ে গেছেন, সেই সমস্ত কিছু অ্যাজ ইট ইজ এখনও ওখানে রয়েছে। ওখানে গেলে না মনটা একদম ভালো হয়ে যায়। কাশীপুর উদ্যানবাটি ওখানে। তো ওখানে তো আজকে অনেক বড় উৎসব হচ্ছে, কিন্তু আমি তো আর যেতে পারলাম না, তাই বাড়িতেই ঠাকুর রামকৃষ্ণদেবকে এরকম করে একটু পুজো দিলাম। গুড আফটারনুন। আজকে আমি খেয়ে দিয়ে ডিভানেই কম্বল নিয়ে শুয়ে পড়েছিলাম। কেন বলুন তো? আসলে দুপুরের পর থেকে না এতবার দরজা খুলতে হয়, মানে অশান্তি লেগে যায় একেবারে। এতদিন তো মা ছিল, আর মা দুপুরবেলায় এই ডিভানেই শুতো। সেই জন্যে যতবার যে কেউ আসতো মা উঠে উঠে দরজা খুলতো। আর রিকি থাকলেও হতো, আমি ঘরে শুয়ে থাকলেও রিকিকে হয়তো বলতাম, এই রিকি দরজা খোল। হয়তো রিকি দুবার খুললো, আমি দুবার খুললাম। কিন্তু আজকে তো বাড়িতে একেবারে কেউ নেই, এবারে যতবার দরজা খুলতে হবে আমাকেই খুলতে হবে। সেই জন্যে ভাবলাম বাবা বিছানা থেকে বারবার উঠে এসে দরজা খুলতে একদম ইচ্ছা করবে না। সেই জন্য বালিশ কম্বল সব নিয়ে একেবারে ডিভানেই শুয়ে পড়েছিলাম। আর একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। আজ আসলে অনেকটা ভোরবেলায় উঠেছিলাম, তো তারপরে আবার হেঁটে এলাম, শরীরে একটুখানি থাকান ছিল, তো একটুখানি টিভি দেখতে দেখতে ঘুমিয়েও পড়েছিলাম। তো যাই হোক, এখন উঠে এবারে গোছগাছ করে নিই চারিদিকটা। অনেক দিন পর এইভাবে কম্বল বালিশ নিয়ে দুপুরবেলায় আরাম করে শুলাম। আর ওই জন্যে না ওঠার সময় প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এইটা দেখুন, আমি একটা ব্যাগ কিনেছি, কাপড়ের ব্যাগ। এগুলো হচ্ছে জিন্সের কাপড়ের ব্যাগ। এইগুলো না খুব হালকা হয়। ওই সকালবেলা মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় শুধু একটা ফোন থাকে, আর সঙ্গে একটু টাকা পয়সা থাকে, ওই জন্যে এই ছোট্ট ব্যাগটা কিনেছি। আজ আবার এক ট্রে ডিম নিয়েছি। ডিম শেষ হয়ে গেছিলো, মাত্র 2টো ছিল। তো সেই ডিম দিয়ে গেছে, আর সেই সঙ্গে কিছু মুদি জিনিসপত্র, খুবই অল্প। তো সেই জিনিসগুলো তো তোলা হয়নি, আর ভয় করে কি ডিমটা একটু এদিক ওদিক হয়ে গেলেই তো ভেঙে যাবে। ওই জন্যে আগে ডিমের ট্রেটাকে খালি করে ডিমটাকে জায়গা মতো তুলে রাখবো, তারপর যাব হাত মুখ ধুতে। আর এই জায়গাটার অবস্থা দেখেছেন? দুপুরবেলা খাওয়ার পরে আমার আর ইচ্ছা করছিল না যেখানটা পরিষ্কার করি। তো যাই হোক, এই যে এক ট্রে ডিম। আর এখন তো আমি ডিম আর মানে ফ্রিজে রাখি না, সেই জন্যে ডিমটা আর ধোয়ারও দরকার হয় না। আগে আগে মানে আগে আগে বলতে গরমকালে তো ডিম ফ্রিজে রাখতেই হয়, তখন আমি ডিম ধুয়ে তারপর রাখি। আর এখন এই ডিমগুলোকে এরকম একটা ঝুড়ির মধ্যে রেখে ওই ডাইনিং টেবিলের নিচে ওখানে রেখে দিই। এখন আর মানে ফ্রিজে রাখবার কোনো প্রয়োজনই হয় না। আর এই যে ডিমের ট্রেগুলো, এগুলো জ্বালালে নাকি মশা চলে যায়। সেই জন্য এগুলোকে আমি ফেলি না, আমাদের নিচে যে দারোয়ানরা আছে ওদেরকে দিই। ওরা ওইখানে নিচে বসে থাকে, তো ওদের পায়ের কাছে ওরা এগুলো জ্বালে। আর এই যে ডিমটাকে আমি এই ডাইনিং টেবিলের নিচটাতে এখানটায় রেখে দিই। এখানটা থেকে নিতেও আমার সুবিধা হয়, আর এখানে সেফ থাকে টেবিলের নিচে। আর এইখানে কিছু ওই যে নুন ফুরিয়ে গেছিলো, ওই যে যেটা আমরা আর কি পাতে খাওয়ার নুন, ওই হিমালয়ান পিঙ্ক সল্ট কিংবা রক সল্ট এই টাইপেরই নুনগুলো কিনি। মানে নর্মাল যে টাটা সল্ট যেগুলোতে রান্না করি ওগুলো আমি সাধারণত মানে
কাঁচা অবস্থায় খেতে পছন্দ করি না, মানে ওগুলো খাওয়া উচিতও না। এমনিতে কাঁচা নুন জিনিসটা খাওয়া এমনিতেও ভালো না, কিন্তু তবুও ভাতে সেদ্ধ এসবগুলো মাখলে তো তখন একটু তো লাগেই। তার জন্যেই আর কি এইটা নিয়েছি। আর এই যে এখন না টাটাও আবার পিঙ্ক সল্ট বের করেছে। আমি কিন্তু এতদিন হিমালয়ান পিঙ্ক সল্টটাই কিনতাম, এবারে দেখলাম টাটা পিঙ্ক সল্ট। তো এটা ঢেলে দিলাম, আর সঙ্গে একটু চাল নিয়ে এসেছি, চাল মানে প্লেন আতপ চাল, ধোসা করবার জন্য। আসলে কিছুটা বিউলির ডাল রয়ে গেছে, কিন্তু শীতকালে না বিউলির ডালটা খেতে অতটা ভালো লাগে না। ওটা গরমকালে বেশ বিউলির ডাল আলু পোস্ত একসঙ্গে করে খেতে ভালো লাগে। ওই জন্যে ডালটা কী করব ওর জন্যেই চালটা নিয়ে এলাম। আর অন্যদিকে শীতকালে কিন্তু ধোসাটাও আমরা খুব একটা খাই না, শুধু বিউলির ডালটা থাকলে পোকা লেগে যাবে, সেই জন্যেই চাল নিয়ে এলাম। কারণ শীতকালে একটু পরোটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। বিভিন্ন টাইপের পালং শাকের পরোটা, ফুলকপির পরোটা, কিছু না হোক আলুর পরোটা, এগুলো খেতেই ভালো লাগে। আর এই সমস্ত পরোটা তো আর শীতকালে বলছি, গরমকালে খাওয়া যায় না। গরমকালেই তখন ইডলি ধোসাটা আমরা বেশি খাই। আর আমাদের বাড়িতে কেউ রসবড়া খেতে চায় না, আমার শুধু ভালো লাগে। আর একার জন্যে রসবড়া করব, সে তো খাটনিতেই পোষাবে না, সে কি আর ভালো লাগে বলুন। যাই হোক, গল্প করতে করতে আমার জলও ভরা হয়ে গেল। আর এই বোতলগুলোকে না একটু যদি মুছে মুছে রাখা যায় জল ভরবার পরে, তাহলে না বোতলগুলো অনেক দিন পর্যন্ত বেশ নতুন নতুন মানে চকচকে থাকে। আর তা না হলে এই জলের ফোঁটাগুলো শুকিয়ে শুকিয়ে যদি বোতলের গায়ে থাকে, কদিনের মধ্যেই দেখবেন জলের বোতলগুলো মনে হবে যেন কত দিনের পুরনো, মানে কতকাল আগে কেনা হয়েছে। সেই জন্যে জল ভরার পরে একটু মুছে রাখতে হয়, তাহলেই বোতলগুলো অনেক দিন পর্যন্ত নতুন নতুন মনে হয়। রান্নাঘরের কাজ তো মিটলো, এবারে চলুন ঘরের দিকে যাওয়া যাক। আবারও চলে এলাম রান্নাঘরে। একেবারে রাতের ডিনারের ব্যবস্থা করে রেখে তারপর ঘরে যাব। আসলে আজকে রাতে তেমন কিছু রান্না করব না, শুধু বেগুন ভাজা আর রুটি করব। আর দুপুরবেলায় যে রান্না করেছিলাম তার থেকে একটু তরকারিও বেঁচে আছে, তো এগুলো দিয়েই হয়ে যাবে। আর বেগুন ভাজা সব সময় একটু বেশিক্ষণ ধরে নুন হলুদ আর চিনি মেখে রেখে দিলে ভাজার সময় তেলটা অনেকটা কম টানে। ওই জন্য এটাকে মেখে রেখে দিলাম, আর রুটিটা করে নেব। রুটিটা করা থাকলে মানে টেনশানটা থাকবে না। আসলে আজকে একটা কুকিং ভিডিও রেডি করতে হবে, সেই জন্যে রান্নাঘরের দিকের কাজটা একেবারে সেরে তারপর ঘরে গিয়ে একেবারে পরিষ্কার হয়ে ঘরে মানে সন্ধে টন্ধে লাগিয়ে ভিডিও নিয়ে বসবো। কুকিং ভিডিওটা আজকে করতেই হবে, কাল সকালে পোস্ট করব। সেই জন্য ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর কাল সকালে তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।